আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। ট্রাম্প যতটা ইরানকে বোঝে ততটা আর কেউ বোঝে না। ইরান বড় খেলা খেলেছে। ইরান জানে আমেরিকা লোভী, তাই ইরান বড় গেম খেলছে। ইরান $500 বিলিয়ন একটি প্রস্তাব দিয়েছে। হ্যাঁ, এই রিপোর্টটি দেখুন। ইরান আমেরিকাকে বলেছে, আপনারা আমাদের তেল অর্থাৎ ইরানের তেল রিফাইনারি ও গ্যাস ফিল্ডে আর আমাদের মাইনিং খাতের কোম্পানিগুলোতে বিনিয়োগ করুন। মার্কিন কোম্পানিগুলো সরাসরি ইরানে এসে ব্যবসা করুক। তেহরান অর্থাৎ ইরান আমেরিকা থেকে 100টি যাত্রীবাহী বিমানও কিনবে। এতে ইরান ও আমেরিকার মধ্যে মোট অর্থনৈতিক কর্মকাণ্ড $500 বিলিয়ন পর্যন্ত বেড়ে যাবে। অর্থাৎ ইরান ও আমেরিকার মধ্যে $500 বিলিয়ন বাণিজ্য হবে। এটি আমেরিকার সামনে ইরানের দেওয়া বড় প্রস্তাব। এখন দেখার বিষয় ট্রাম্প কী করেন। অন্যদিকে নেতানিয়াহু বড় সাফল্য পেয়েছে। তিনি আমেরিকায় গিয়েছিলেন এবং সম্ভবত ট্রাম্পকে হুমকি দিয়েই ফিরে এসেছেন। বলেছেন, তোর ভিডিও রিলিজ করে দেব, অ্যাপস্টিন ফাইলের ভেতরে তোর নামই সবচেয়ে বেশি আছে, ছোট ছোট মেয়েদের সঙ্গে তুই যা করেছিস সব কিছু প্রকাশ করে দেব। সম্ভবত এসব কারণে হঠাৎ করে ট্রাম্প ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছেন যে যদি আমেরিকা ও ইরানের আলোচনা ব্যর্থ হয় তাহলে ইসরায়েল পুরো শক্তি দিয়ে যে কোনো জায়গায় যে কোনো অবস্থানে ইরানের উপর হামলা করতে পারে এবং এতে আমেরিকা তাদের পাশে থাকবে। একই সঙ্গে ইসরায়েল আমেরিকাকে বলেছে এতটাই কঠোর নিষেধাজ্ঞা আরোপ করুন যাতে ইরান চীনকেও তেল বিক্রি করতে না পারে। এর জবাবে চীনের প্রতিক্রিয়ার সঙ্গে সঙ্গে এসেছে। চীন বলেছে, ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাভাবিক এবং ভালো। ইরান আমাদের বন্ধু, সম্পর্ক তো আত্মীয়তার মতো, কারো কথায় কিছুই বন্ধ হবে না। আমরা যেমন ইরানের সঙ্গে বাণিজ্য করি তেমনই করে যাব। একই সঙ্গে কিছু ইরানি কর্মকর্তা আবারও নিশ্চিত করেছেন যে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ বা কমাতে প্রস্তুত, কিন্তু এর বিনিময়ে আমেরিকাকে ইরানের উপর আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। এ মুহূর্তে আমেরিকাকে খুশি করার প্রতিযোগিতাও শুরু হয়ে গেছে। যে কানাডাকে ডোনাল্ড ট্রাম্প 51তম রাজ্য বানাতে চান, সে কানাডা নিজের স্বার্থ বাঁচাতে মরিয়া চেষ্টা করছে এবং আমেরিকাকে খুশি করার জন্য একের পর এক বক্তব্য দিচ্ছে। কানাডা এখন বলছে তারা চায় ইরানের সরকার বা শাসন ব্যবস্থা বদলে যাক এবং তারা ইরানের উপর নিষেধাজ্ঞা আরও বাড়াবে। এ বিষয়টি স্পষ্ট। এখন পর্যন্ত আমেরিকা ইরানের উপর সরাসরি হামলা করতে পারছে না এবং একের পর এক সৈন্য পাঠিয়ে যাচ্ছে। এতে এখন বোকার কাছেও পরিষ্কার হয়ে গেছে যে ইরানের মধ্যে শক্তি আছে। এর মধ্যে ইরান জর্ডানের ভেতরে অবস্থিত আমেরিকার একটি ঘাঁটির 3D VFX ভিডিও প্রকাশ করেছে। ইরান স্পষ্ট দেখিয়েছে জর্ডানের ভেতরে ওই আমেরিকার ঘাঁটি কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত, সেখানে কী কী মোতায়েন রয়েছে, কী ধরনের ফাইটার জেট রাখা আছে। প্রায় 1 মিনিটের এই ভিডিওতে ইরান আনুষ্ঠানিকভাবে জর্ডানে থাকা মার্কিন ঘাঁটির নানা দৃশ্য দেখিয়ে আমেরিকাকে সরাসরি হুমকি দিয়েছে। অর্থাৎ জর্ডানে তোমাদের মার্কিন ঘাঁটির প্রতিটি ইঞ্চি আমাদের জানা। যেসব আরব দেশ আগে প্রকাশ্যে আমেরিকার সঙ্গে থাকত তারা এখন কিছুটা দ্বিধায় পড়েছে, কারণ তারা ইরানের শক্তি বুঝে গেছে এবং এখন ইরানের সঙ্গেও তুলনামূলক ভালো আচরণ করছে। ইরানের পার্লামেন্টের একটি বড় প্রতিনিধি দল অর্থাৎ ইরান সরকারের শীর্ষ কর্মকর্তারা সৌদি আরবে গেছেন এবং সৌদি সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। স্বাভাবিকভাবেই আমি আপনাদের গত 15 দিন ধরেই বলছিলাম, ধারাবাহিকভাবে আশপাশের দেশগুলো তৎপর হয়েছে। ইরান সংযুক্ত আরব আমিরাতে গেছে, ইরান কাতারে গেছে, চারপাশে দ্রুত কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। ইরান প্রতিনিধি দল পাঠিয়ে একদিকে বন্ধুত্বের কথা বলছে, আবার কৌশলে সতর্কও করেছে। আপনার আকাশসীমা বা আপনার জমি যেন আমাদের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার না হতে দেওয়া হয়। বাকি বিষয় পরে দেখা যাবে। যদি আপনার আকাশসীমা বা আপনার জমি আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হয় তখন আমরা কি করব সেটাও জানান। একই সঙ্গে ইরান চেষ্টা করেছে অন্তত মৌখিক কথায় হলেও যেন দেশগুলো তাদের পাশে থাকে। সৌদি অবশ্য আগেই বলেছে তারা তাদের জমি বা আকাশসীমা কাউকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না। গতকাল বলেছিলাম, আজ আবারও দেখুন, আমেরিকা আবারও মধ্যপ্রাচ্যে একাধিক সামরিক জাহাজ পাঠিয়েছে। এসব জাহাজে আমেরিকার সেনা ও অস্ত্রশস্ত্র ছিল। অর্থাৎ প্রতিদিন ঘন্টায় ঘন্টায় এই আপডেট আসছে যে আমেরিকা ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের সেনা ও অস্ত্র পাঠাচ্ছে। এখন আপনাদের ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য শোনায়। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি যদি ইরানের সুপ্রিম লিডার হতাম তাহলে আমার ঘুম আসতো না। আমি চাইলে সুপ্রিম লিডারের লোকেশন সোশ্যাল মিডিয়ায় লাইভ দেখাতে পারি, পোস্ট করতে পারি, কিন্তু সেটা বোকামি হবে। আমি তা করব না। সামনে কী পরিস্থিতি তৈরি হয় আমরা দেখব এবং প্রতিটি পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত আছি। আর আমি মধ্যপ্রাচ্যে ইরানের দিকেও আরও অনেক এয়ারক্রাফট ক্যারিয়ার ও সেনা পাঠিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের কয়েকদিন আগের একটি আপডেট যদি মনে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন। তিনি বলেছিলেন, আমি যখন জাহাজে থাকি এক জায়গা থেকে আরেক জায়গায় যাই তখন আমি ঘুমাই না, আমি শত্রুর দিকে নজর রাখি, জানালা দিয়ে বাইরে তাকাই এবং ক্ষেপণাস্ত্র দেখি। অর্থাৎ একদিন আগে এই লোকটাই কিছুদিন আগে বলেছিল, আমার ভয় লাগে, আমি শত্রুর ক্ষেপণাস্ত্র দেখি, ক্ষেপণাস্ত্র আসছে কিনা। তিনি নিজেই ভীত, অথচ সেই আবার বোঝাচ্ছে, না তোমাদের ভয় পাওয়া উচিত। আরে আমাদের কিসের ভয়? আর ইরানের সুপ্রিম লিডার তো নির্ভয়ে নিজের দেশেই থাকেন। এবার আসি শিরোনামের খবরের দিকে। এই দেখুন, তালেবানের বিবৃতি। তালেবান বলেছে যদি ইরানের উপর হামলা হয় তাহলে তারা সব দিক থেকেই ইরানের পাশে থাকবে। দেখুন, যারা শিয়া সুন্নি নিয়ে ঘৃণা ছড়ায়, যেসব দল বা লোকজন কিংবা কিছু মোল্লা, তাদের মুখে এটা একটা চপেট আঘাত।
কারণ তোমাদের থেকেও বেশি কর্তৃত্ব স্বাভাবিকভাবেই তালেবান। কাল পর্যন্ত তালেবান সব দিক থেকে ইরানের বিরুদ্ধে ছিল, কিন্তু আজ তালেবান দেখছে আমেরিকার সঙ্গে টক্কর দেওয়ার মতো যদি আমাদের মতো কেউ থাকে তাহলে সেটা ইরানে। তাই তালেবান ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে। আর গলির মোল্লারা শিয়া সম্প্রদায়কে গালাগালি করতেই থাকবে, কারণ ঘৃণা ছড়ানোই ওদের কাজ। তাই আমার বন্ধুদের, আমার জাতির যুবকদের বলি, গবেষণা করো, চিন্তা করো এবং অন্তত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এক হয়ে যাও। এদিকে খবর এসেছে যে রাশিয়ার একাধিক কার্গো জাহাজ ইরানে নেমেছে। এর আগেও টানা 2 দিন একদিন বিরতি দিয়ে রাশিয়া ও চীনের কার্গো জাহাজ অস্ত্র নিয়ে ইরানে পৌঁছেছে। আলোচনা চলছিল আমেরিকা ও ইরানের মধ্যে, মাঝখানে ইসরায়েল ঢুকে পড়েছে। নেতানিয়াহু নিজের দাবিগুলো তুলে ধরেছেন। তিনি বলেছেন ইরানকে তাদের ইউরেনিয়াম কর্মসূচি বন্ধ করতে হবে, এনরিচমেন্ট শেষ করতে হবে, ক্ষেপণাস্ত্র তৈরি বন্ধ করতে হবে, নিজেদের শক্তি কমাতে হবে এবং যেসব প্রক্সি বা গ্রুপের সঙ্গে তাদের সম্পর্ক আছে সেগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। শুনুন। But I said that if a deal is to be reached, it should have several components that we believe are important not only for the security of Israel, but for the security of the world, the United States, the region, the world. The first is that all enriched material. অন্যদিকে আমেরিকা যখন এটি রেকর্ড করছি তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সুইজারল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন। আজই সম্ভবত সুইজারল্যান্ড পৌঁছে গেছেন। আমেরিকার সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা সেখানে হওয়ার কথা, আর এই মধ্যস্থতা করছে ওমান। আল্লাহ ওমানকে সাফল্য দান করুন। ওদিকে আমেরিকা একটি ট্যাঙ্কার জব্দ করেছে। বলা হয়েছে ট্যাঙ্কারটি ইরানের ছিল এবং এর ভেতরে ভেনেজুয়েলার তেল ছিল, যা চীন ও রাশিয়া যাচ্ছিল। আর ট্যাঙ্কারটিতে পানামার পতাকা ছিল। বাহ, ইরান সত্যি বড় বিপজ্জনক খেলা খেলছে। অপরদিকে ইরান সেনাবাহিনীর চিফ অব স্টাফ আবারও আলোড়ন তুলেছেন। এখন ট্রাম্প যত হুমকি দেয় ইরানের সেনাবাহিনী ততটাই পাল্টা হুমকি দেয়, তাতে প্রতিপক্ষের গলা শুকিয়ে যায়। ইরান সেনাবাহিনীর চিফ অব স্টাফ বলেছেন একটু শান্তভাবে চলুন, যদি যুদ্ধ হয় তাহলে এবার ডোনাল্ড ট্রাম্পের জন্য এটা হবে বড় শিক্ষা। আমরা এবং আমাদের বাহিনী সব পরিস্থিতির জন্য প্রস্তুত এবং পুরোপুরি জবাব দেওয়ার জন্য তৈরি। আমেরিকা যদি সামান্য ভুল করেও তাহলে ধ্বংস শুরু হয়ে যাবে। ইরানের সুপ্রিম লিডার এবং শিয়া সম্প্রদায়ের শক্তি এক অর্থে আমেরিকাও মেনে নিয়েছে, কারণ আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী কথায় কথায় বলে ফেলেছেন আমরা প্রথমবার এমন শিয়া মোল্লাদের সঙ্গে চুক্তি করেছি যারা নিজেদের ধর্ম ও দিনের ব্যাপারে খুবই কঠোর। আমরা জানি না আদৌ কোনো চুক্তি হবে কিনা, বিষয়টি খুবই কঠিন। We're dealing with radical Shia clerics. Okay, we're dealing with people who make geopolitical decisions on the basis of pure theology, and it's a complicated thing. I mean, no one's ever been able to do a successful deal with Iran, but we're going to try. ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমরা আমেরিকার সঙ্গে পারমাণবিক বিষয় নিয়েও আলোচনা করতে প্রস্তুত। এখন বলটা ডোনাল্ড ট্রাম্পের কোর্টে, আমেরিকার কোর্টে। তারা যদি চুক্তি করতে চায় তাহলে চুক্তি হবে, না চাইলে হবে না। আমরা সব ধরনের আলোচনার জন্য প্রস্তুত এবং সব পরিস্থিতির জন্যও প্রস্তুত। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।